হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনীস লাইফস্টাইল। দেখো আমি আর তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি। কী ভাবছো কোথায় যাচ্ছি? আরে বাবা, শীতকাল, একেই তো ঘুরতে যাওয়ার পারফেক্ট সময়। তারপর আমি আবার একটু বেশিই ভালোবাসি ঘুরতে। আর যখন আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এই অফারটা পেয়েই গেলাম, তাহলে আর হাতছাড়া করি কেন? তাই দেখো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। তো দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এসেই কিন্তু লঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছি। লঞ্চে করে আমরা যাব ওপারে, মানে শান্তিপুরে। এই যে লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি শান্তিপুর ঘাটে। বেরোতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তাই এখন কিন্তু একটু সন্ধে সন্ধেও হয়ে এসেছে। তো আমরা চলে এসেছি, আর চলো তোমাদের ফাইনালি বলেই দিই আমরা কোথায় এসেছি। আমরা কিন্তু এসেছি তরঙ্গিনী রিসর্টে। বাড়ির কাছাকাছি থাকা সত্ত্বেও এখানে কিন্তু এর আগে আসা হয়নি, তাই আমি কিন্তু প্রথম এসেছি। তাই চলো আমিও ঘুরে দেখি আর তোমাদেরও ঘুরে দেখাই। এই যে এখানে একটা ছোটো মতো রেস্টুরেন্টও রয়েছে, আর রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক। এই রিসর্টটা কিন্তু গঙ্গার একদম পাশেই রয়েছে। সন্ধে হয়ে যাওয়াতে আকাশের রঙটা দেখো কতটা সুন্দর লাগছে, আর আকাশের সাথে সাথে কিন্তু গঙ্গার জলের রঙটাও খুব সুন্দর লাগছে। রয়েছে কিন্তু একটা ক্যাফেটেরিয়া, আর একটু এগিয়ে এসে রয়েছে রিসর্টের ঘরগুলো। এখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে এসে রুম বুক করে থাকতেও পারো। আর এটা যেহেতু প্রাইভেট প্লেস, তাই আমাদের কিন্তু ঢুকতে নিষিদ্ধ ছিল, তাই আমরা কিন্তু এদিকে আর যাইনি, আর তাই তোমাদের দেখাতেও পারলাম না। তো এরপরেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে। এরপর আমরা আবার বেরিয়ে যাব। তো অর্ডারও দেওয়া হয়ে গেছে, আর দেখো দেখতে দেখতেই চলে এসেছে আমাদের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের সাথে আমরা অর্ডার করেছিলাম কফি। দেখো কফিটাও চলে এসেছে। আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। চলো চলো আগে খেয়ে নিই, নাহলে কিন্তু আর পাবো না। তো চলো খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে এখন আবার বেরিয়ে যাচ্ছি। আর একটা কথা তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এই রিসর্টে যেহেতু টিকিটের ব্যবস্থা করেনি, তাই এখানে ঢুকলে কিন্তু কিছু খাওয়া দাওয়া করতেই হবে, কারণ বেরোনোর সময় কিন্তু তোমাদের সেই বিলটা দেখেই বেরোতে হবে। তো কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে, আর দেখতে দেখতে আমরা গুপ্তিপাড়া ঘাটে পৌঁছে গেছি। একেই তো বিশাল ঠান্ডা, আর তার ওপর গাড়ির হাওয়া। তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসতে না আসতেই সোনামা কিন্তু ওর পাপার কোলে উঠে পড়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিও নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।